Lesson 11, the finishing point. Rajia has been awarded a prize in the annual sports of her school. তাহলে রাজিয়া তার স্কুলের যে অ্যানুয়াল স্পোর্টসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একটা প্রাইজ পেয়েছে বা তাকে পুরস্কৃত করা হয়েছে। দ্য প্রাইজ ইজ আ বুক অন ইন্ডিয়ান অ্যাথলিটস। তার যে প্রাইজটা পেয়েছে সেই প্রাইজ হিসাবে বা পুরস্কার হিসাবে তাকে কী দেওয়া হয়েছে? একটা বই। কার সম্পর্কে সেই বইটা? ইন্ডিয়ান অ্যাথলিটস, মানে ভারতের যে ক্রীড়াবিদ তাদের সম্পর্কে একটা বই তাকে পুরস্কার দেওয়া হয়েছে। দিস বুক কন্টেন্স আ চ্যাপ্টার অন দ্য লাইফ অফ পিটি উষা। এই যে বইটা তার গিফট হিসাবে পেয়েছে সেই বইয়ের একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা কার সম্পর্কে? অন দ্য লাইফ অফ পিটি উষা, পিটি উষার জীবনী সম্পর্কে। দ্য স্প্রিন্ট কুইন অফ ইন্ডিয়া, তাকে বলা হতো স্প্রিন্ট কুইন। স্প্রিন্ট মানে তিনি পিটি উষা জোরে দৌড়াতে পারতেন, ওই জন্য তাকে বলা হতো স্প্রিন্ট কুইন। আর স্প্রিন্ট মানে অ্যাকচুয়ালি যে লাফিয়ে যে এই যে সেই হার্ডেলগুলো থাকে ওইগুলোকে স্প্রিন্ট করা বলা হয়। অ্যাজ রাজিয়া ইজ ভেরি ইগার টু নো অ্যাবাউট পিটি উষা, রাজিয়া খুব ইগার মানে খুব ইচ্ছুক ছিল, গভীরভাবে ইচ্ছুক ছিল জানতে এই উষা সম্পর্কে। সি স্টার্টেড রিডিং দ্য বুক রাইট অ্যাওয়ে আফটার ডিনার। তাহলে সে রাতের খাবার, ডিনার মানে রাতের খাবার শেষ করার পর সেই বইটা পড়া শুরু করে দিয়েছিল সঙ্গে সঙ্গে ডিনারের পরই। দেখ পিটি উষার পুরো নামটা কি, দেখ ফিলাভুলাকান্ডি থেকেপুরামাম্বিল উষা, এটা হচ্ছে তার পুরো নাম। জেনারেলি নোন অ্যাজ পিটি উষা, এটা হচ্ছে তার শর্ট ফর্ম পিটি উষা। ইজ ইন্ডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তিনি ছিলেন ইন্ডিড নিশ্চিতভাবে সব থেকে ফেমাস মানে সব থেকে খ্যাতনামা, অ্যান্ড সাকসেসফুল সব থেকে সফল ফিমেল অ্যাথলিট, ফিমেল মানে হচ্ছে মহিলা ক্রীড়াবিদ, ফ্রম ইন্ডিয়া ভারত থেকে। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্ন উষা টাইটেল দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স, এক্সট্রাঅর্ডিনারি মানে অদ্ভুত বা মানে ভাবা যায় না, মানে কল্পনা অতীত যে পারফরমেন্স, তার যে মানে খেলায় তার যে পারফরমেন্স ছিল সেটা তাকে কি করেছিল, একটা টাইটেল তাকে সবাই ওই জন্য দিয়েছিল। সেই টাইটেলটার নাম কি ছিল? কুইন অফ ইন্ডিয়ান রানিং, ভারতের দৌড়ানো প্রতিযোগিতার রানী। অ্যান্ড পায়োলি এক্সপ্রেস, পায়োলি এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেস ট্রেন মানে কি জোরে যায়, আর পায়োলি হচ্ছে তার থাকার জায়গা, সেই জায়গায় যেখানে বাড়ি থাকতো সেখানে সেই জায়গাটার নাম ছিল পায়োলি, ওই জন্য তাকে বলা হতো পায়োলি এক্সপ্রেস। এক্সপ্রেস জোরে যায় ওই জন্য সে জোরে দৌড়াতে বলে, সেই সঙ্গে তুলনা করে তাকে বলা হচ্ছিল পায়োলি এক্সপ্রেস। পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964। পিটি উষা জন্মগ্রহণ করেছিলেন কবে? 1964 সালে 27 জুন। অ্যাট পায়োলি, আ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালার পায়োলি বলে একটা ডিস্ট্রিক্ট বা জেলা, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সো দো উষা অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, যদিও উষা অ্যাফেক্টেড ছিল বা আক্রান্ত ছিল ইল হেলথ মানে খারাপ শরীরের দ্বারা, মানে ছোটোবেলায় উষার শরীর কিন্তু খুব একটা ভালো ছিল না। আর্লি চাইল্ডহুড মানে একদম ছোটোবেলার দিকে। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিস, কিন্তু তার যে প্রমিস, তার যে খেলাধুলার প্রতি তার যে আগ্রহ বা তিনি একটা কিছু করবেন ভালো, সেটা তার ছোটোবেলা থেকেই সবাই নোটিস করতে পেরেছিল তার মধ্যে বা লক্ষ্য করতে পেরেছিল। এগেনস্ট অল অডস, সমস্ত অডস মানে প্রতিকূলতা বা খারাপ জিনিস, খারাপ সময়কে অতিক্রম করে সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া। এই সমস্ত কিছুকে অতিক্রম করে তিনি কি হয়েছিলেন? ইন্ডিয়ার সব থেকে বিখ্যাত অ্যাথলিট বা ক্রীড়াবিদ হয়েছিলেন। হ্যাজ এভার প্রডিউস, যা ইন্ডিয়াতে কোনো মানুষ জন্মগ্রহণ করেছিলেন এরম ক্রীড়াবিদদের মধ্যে তিনি ছিলেন সব থেকে বেশি সফল। সি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন 1977। তিনি 1977 সালে তার প্রথম ন্যাশনাল রেকর্ড, জাতীয় যে রেকর্ড সেটা করেছিলেন। ওয়েন সি ওয়াজ জাস্ট 13 years old, যখন তার বয়স ছিল কত? মাত্র 13 বছর। সেকেন্ড ইউনিটটা দেখ। পিটি উষা কুড নট পারফর্ম টু হার অ্যাবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। কিন্তু 1980 সালের মস্কো অলিম্পিক্সে পিটি উষা খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড বলে একটা খেলা হয়, মানে অনেক রকম খেলার মধ্যে থাকে, এশিয়াড বলে একটা গেমস, তার মধ্যে বিভিন্ন রকম খেলা থাকে। বলছি ইভেন ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড সি কুড অনলি উইন সিলভার মেডেল ইন দ্য 100 মিটার। সে শুধুমাত্র একটা সিলভার মেডেলই জিততে পেরেছিল 100 মিটারের দৌড় প্রতিযোগিতায়। অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট, এবং 200 মিটারের যে স্প্রিন্ট সেখানেও জিতেছিল একটা সিলভার মেডেল। হাউএভার, যাই হোক, অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ATF, এটা পুরো নাম হচ্ছে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড, দেখ ATF, এটা পুরো একটা শর্টের নাম কি? ATF। আর পুরো নামটা কি? দেখ এশিয়ান এ, ট্র্যাকের টি অ্যান্ড ফিল্ডের এ দিয়ে নাম দিচ্ছে কি? ATF, এশিয়ান ট্র্যাক ফিল্ড। এবার যে অ্যান্ড অর এইগুলো ফুল ফর্ম যখন করি ছোটো করে সেইগুলোকে বাদ চলে যায়, ওগুলো লেখার দরকার হয় না, ঠিক আছে? তাহলে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত আ ইয়ার লেটার, তার 1 বছর পর কুয়েতে
এটিএফ বা এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডের চ্যাম্পিয়নশিপ একটা প্রতিযোগিতা হয়েছিল। উষা ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 মিটার রেস উইথ আ নিউ এশিয়ান রেকর্ড। সেই প্রতিযোগিতায় উষা কি জিতেছিল? গোল্ড মেডেল ইন 400 মিটার রেস, 400 মিটারের দৌড় প্রতিযোগিতায় উইথ আ নিউ এশিয়ান রেকর্ড, যেটা ছিল এশিয়ার মধ্যে তখনকার দিনে একটা বিশাল বড় রেকর্ড। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF. তারপরে উষা picked up মানে সে জিতে নিয়েছিল 13টা গোল্ড মেডেল অ্যাট দ্য ATF, ওই এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। তারপরে আরও 13টা মেডেল সে জিতেছিল। মিটস দ্যাট ওয়ার হেল্ড বিটুইন 1983 টু 1989। প্রথমে তো একটা মেডেল জিতলো ওইখানে, যেখানে চ্যাম্পিয়নশিপ হলো কুয়েতে। তারপর দেখ 1983 থেকে 1989 সালের মধ্যে আবার 13টা গোল্ড মেডেল জিতে ফেলেছিল এই ATF খেলার মধ্যে, ঠিক আছে? এই সালের মধ্যে, 6 সালের মধ্যে। সে ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স। তিনি ফিনিশ করেছিলেন মানে শেষ করেছিলেন ফার্স্ট ইন দ্য সেমিফাইনালে তিনি প্রথম হয়েছিলেন 1984 সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। অলিম্পিক যে জায়গার নাম, যে জায়গায় হয় যে দেশে, সেইটাকে বলা হয় সেই অলিম্পিক্স। লস অ্যাঞ্জেলসে হয়েছিল 1984 সালে, ওই জন্য 1984 সালে অলিম্পিকটাকে কী বলেছে? 1984 লস অ্যাঞ্জেলস অলিম্পিক। বাট ফল্টার ইন দ্য ফাইনালস, কিন্তু তিনি ফাইনালে ফল্টার করে গেছিলেন, মানে ফেল করে গেছিলেন বা ব্যর্থ হয়েছিলেন, ফাইনালে তিনি জিততে পারেননি। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ ওয়েন ইন আ নেল বাইটিং ফটো ফিনিশ বাই 1/100 সেকেন্ড। এটা কারণ হয়েছিল কি, তিনি হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাস আবার তার কাছে ফিরে এসেছিল বা ইতিহাসে আবার পুনরাবৃত্তি ঘটেছিল। হোয়েন ইন এ স্মল নেল বাইটিং মানে টান উত্তেজনা, মানে খুব মানে টান উত্তেজনা, যে কোনো কেউ জিতে যেতে পারে, সেটাকে বলে নেল বাইটিং। ফটো ফিনিশ মানে একদম ক্লোজ ফিনিশ, মানে একদম কাছাকাছি গিয়ে শেষ করা, সেই রকম জায়গায় বাই 1/100 সেকেন্ড, মানে 100 সেকেন্ড, মানে 1/100 সেকেন্ড, মানে একটা সেকেন্ডেরও মানে অনেক কম অংশে, মানে সেকেন্ডের থেকেও মানে মিলি সেকেন্ড যে কম সময় হয়, সেই সময়ের জন্য তিনি সেখানে হেরে গিয়েছিলেন। উষা লস্ট দ্য ব্রোঞ্জ মেডেল, উষা ব্রোঞ্জ মেডেলটাও হারিয়ে ফেলেছিল বা সেটা জিততে পারেনি। দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন্ড to another great Indian athlete Milkha Singh in the 1960 Olympics Games। এইরকম একই ঘটনা ঘটেছিল, মানে জিততে পারেনি অল্পের জন্য, এরকম একই ঘটনা ঘটেছিল কার সঙ্গে? মিলখা সিং বলে একজন অ্যাথলিট, ক্রীড়াবিদ, তার সঙ্গে ঘটেছিল 1960 সালে অলিম্পিক গেমসে, অলিম্পিক খেলায়। On both these occasions, the Indian athletes could win no medals. এই দুটো অকেশনেই বা এই দুটো ঘটনার ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাথলিটসরা বা ভারতীয় যে ক্রীড়াবিদরা তারা একটাও পুরস্কার জিততে পারেনি। মানে এগুলো বলবো দাগ দিন। আরেকটা আছে নাকি দেখ, তারপর দেখ in the 1986 Seoul Asiad, 1986 সালে সিওল এশিয়াডে when Usha was just 22 years old, যখন উষার বয়স ছিল মাত্র 22 বছর, she became Asia's sprint queen, তিনি এশিয়ার স্প্রিন্ট কুইন হয়েছিলেন বাই উইনিং দ্য 200 মিটার্স, 200 মিটারের প্রতিযোগিতা জিতে, দ্য 400 মিটার্স, 400 মিটারের প্রতিযোগিতা জিতে, দ্য 400 মিটার্স হাডল অ্যান্ড দ্য 4x400 মিটার্স রেলি রেস। এগুলো হচ্ছে বিভিন্ন রকম খেলা, এই দৌড় বা অ্যাথলিক বা খেলাগুলো, এগুলো কি বলতো মিটার, মানে কত মিটারের প্রতিযোগিতা, বিভিন্ন গ্রুপ থাকে, সেগুলো 100 মিটার 200 মিটার এইভাবে ভাগ থাকে। সেই রকম প্রতিযোগিতায় তিনি জিতে তিনি একটা টাইটেল পেয়েছিলেন, এশিয়ার স্প্রিন্ট কুইন বলে এই টাইটেল। দ্য নেক্সট 5 years saw her grow from strength to strength in the Asian track। তার পরবর্তী 5 বছর সবাই আমরা লক্ষ্য করেছিলাম তার যে তার যে বৃদ্ধি, বা তিনি যেভাবে নিজেকে আরও শক্তিশালী করেছিলেন এশিয়ার বিভিন্ন রকম ট্র্যাক মানে দৌড় খেলায় বা দৌড় প্রতিযোগিতায়। উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিট অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা। উষা হয়েছিলেন কি একজন আইকন মানে যাকে সবাই ফলো করবে বা একটা যাকে প্রতীক হিসাবে মানুষ জীবনে নেবে, সেরকম একজন আইকন তিনি হয়েছিলেন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলিট, ভারতীয় মহিলা ক্রীড়াবিদদের জন্য। অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা, লেজেন্ড মানে খুব ঐতিহাসিক কোনো কাজ করে ফেলেছে এরম ব্যক্তিকে বলা হয় লেজেন্ড বা খুব বিখ্যাত এরকম। অ্যান্ড এ লিভিং মানে যিনি বেঁচে আছেন। অ্যাকচুয়ালি বিখ্যাত লোকেদের কথা আমরা কখন শুনি? যখন তারা মারা যায়। কিন্তু পিটি উষা এমন একজন ছিলেন যিনি বেঁচে থাকাকালীন তাকে লিভিং লেজেন্ড, মানে এমন কিছু বড় কাজ করে ফেলেছেন বেঁচে থাকা অবস্থাতেই, এই জন্য তাকে লিভিং লেজেন্ড এই কথাটা বলা হচ্ছে। হোয়ার নিউবর্ন বেবিস ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, এই জন্য তিনি এতটাই বিখ্যাত হয়েছিলেন তখন কেরালাতে বা সারা দেশে নতুন কোনো মেয়ে যখন জন্মগ্রহণ করতো তার নাম কি দেওয়া হতো? উষা। তারপর দেখ Usha retired from athlete and married V. Srinivasan। উষা যখন খেলা ছেড়ে দিয়েছিলেন তখন তিনি বিবাহ করেছিলেন শ্রীনিবাসন বলে একজনকে ইন দ্য ইয়ার 1991, 1991 সালে। বাট শি মেড আ সাডেন কামব্যাক ইন দ্য ইয়ার 1998, কিন্তু তিনি আবার 1998 সালে কামব্যাক করেছিলেন, মানে আবার খেলার মধ্যে ফিরে এসেছিলেন অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে।
টু এভরিওয়ান সারপ্রাইজ অ্যান্ড ডিলাইট, সবাই সারপ্রাইজ হয়েছিল, চমকে গিয়েছিল, অ্যান্ড ডিলাইট আনন্দিত হয়েছিল। সি ওন ব্রোঞ্জ মেডেলস ইন 200 মিটার্স, তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন 200 মিটার অ্যান্ড 400 মিটার রেস অ্যাট দ্য এশিয়ান ট্র্যাক ফেডারেশন মিট হেল্ড ইন দ্য ফুকুওয়া ইন জাপান। জাপানের ফুকুয়াতে যখন 200 এবং 400 মিটারের রেস প্রতিযোগিতা হয়েছিল তখন তিনি ওই আবার খেলা ছেড়ে দিয়ে ফিরে আসার পরও তিনি ব্রোঞ্জ মেডেল সেখান থেকে আবার জিতে আসতে পেরেছিলেন। টু মার্ক হার এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, দেশের প্রতি তার যে কর্তব্য বা কৃতজ্ঞতার জন্য পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুনা অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983, 1983 সালে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985, 1985 সালে তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই সমস্ত কিছু ছাড়াও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন IOA, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনার্ড হার, তাকে সম্মান দিয়েছিল উইথ দ্য টাইটেল দ্য স্পোর্টস পার্সন অফ দ্য সেঞ্চুরি। এই সেঞ্চুরি বা এই দশকের সব থেকে বিখ্যাত স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার, মানে সব থেকে ভালো স্পোর্টস পার্সন বা ক্রীড়াবিদের যে উপাধি তাকে দিয়েছিল। সেঞ্চুরি মানে 100 বছরের, এই 100 বছরের মধ্যে সবথেকে ভালো ক্রীড়াবিদের উপাধি তাকে দেওয়া হয়েছিল। অ্যান্ড দ্য স্পোর্টস ওম্যান অফ দ্য মিলেনিয়াম, এবং এই মিলেনিয়াম মানে এই জগতের বা এই যুগের সবথেকে ভালো স্পোর্টস ওম্যান, মহিলাদের মধ্যে সবথেকে ভালো ক্রীড়াবিদ, তাকে এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল। আর মিলেনিয়াম মানে কি 1000 ইয়ার, মানে 1000 বছরের মধ্যে সবথেকে ভালো ফিমেল অ্যাথলিট বা মহিলা ক্রীড়াবিদ, এই উপাধিটা তাকে দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ডেড, পুরস্কৃত করা হয়েছিল বা পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যাওয়ার্ডেড, পুরস্কার দেওয়া হয়েছিল। অ্যানুয়াল স্পোর্টস অফ দ্য স্কুল, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ইন্ডিয়ান অ্যাথলিট, ইন্ডিয়ান অ্যাথলিট, ভারতীয় ক্রীড়াবিদ, ইন্ডিয়ান অ্যাথলিট, ভারতীয় ক্রীড়াবিদ, ভারতীয় ক্রীড়াবিদ। ইগার টু নো, জানতে অনেক ইচ্ছুক, ইগার টু নো, জানতে অনেক ইচ্ছুক বা ইচ্ছুক অনেক জানতে। ইগার টু নো, জানতে অনেক ইচ্ছুক। ইনডিড, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে লেখে ইনডিড, নিশ্চিতভাবে বা শিওর যেটাকে বলে, শিওরলি, নিশ্চিতভাবে। মোস্ট ফেমাস, সব থেকে বিখ্যাত, খাতা নিচে নামিয়ে লেখ, সব থেকে বিখ্যাত। সাকসেসফুল, সফল, সাকসেসফুল, সফল, সাকসেসফুল, সফল। এক্সট্রাঅর্ডিনারি, বিশেষ লেখ, বিশেষ। বা অন্যদের থেকে আলাদা লিখে রাখতে পারি। এক্সট্রাঅর্ডিনারি মানে অন্যদের থেকে আলাদা, বিশেষ লেখ, অন্যদের থেকে আলাদাও লিখে রাখ, অন্যদের থেকে আলাদা, ওটাই ভালো হবে, অন্যদের থেকে আলাদা। বা অসাধারণ, এটাও লিখতে পারিস, অসাধারণ, ছোট করে হয়ে যাবে, অসাধারণ। অর্ডিনারি মানে সাধারণ, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ। অ্যাফেক্টেড, আক্রান্ত, অ্যাফেক্টেড, আক্রান্ত। ইল হেলথ, খারাপ শরীর বা শরীর খারাপ বা শারীরিক অসুস্থতা, যেটা ইচ্ছা লেখ। আর্লি চাইল্ডহুড, একদম ছোটোবেলায়, আর্লি চাইল্ডহুড, একদম ছোটোবেলায়, একদম ছোটোবেলায় লেখ। আর্লি বলেছে না, ছোট, চাইল্ডহুড মানে ছোটোবেলা, আর্লি মানে একদম ছোটোবেলায়, ঠিক আছে, একদম ছোটোবেলায়, আর্লি চাইল্ডহুড। ক্লিয়ারলি নোটিসড আছে তো, লিখিস নি? এই তো দেখ আছে, ক্লিয়ারলি নোটিসড, এই তো ক্লিয়ারলি নোটিস লেখ। স্পষ্টভাবে লক্ষ্য করা যেত, লিখে নে, পরে লিখে নিবি। স্পষ্টভাবে লক্ষ্য করা যেত, স্পষ্টভাবে লক্ষ্য করা যেত। স্পষ্টভাবে লক্ষ্য করা যেত।
হয়েছে? অডস, অডস প্রতিকূলতা, প্রতিকূলতা, অডস প্রতিকূলতা। ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, মানে ভারতে জন্মগ্রহণ করেছে এমন, ভারতে জন্মগ্রহণ করেছে এমন, ভারতে জন্মগ্রহণ করেছে এমন। ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড, এভার প্রডিউসড। ন্যাশনাল রেকর্ড, জাতীয় রেকর্ড মানে জাতীয় রেকর্ড লেখ। এই মিনিটটা হয়ে গেল তাই তো? এশিয়াড লেখ, এশিয়ান খেলা লেখ, এশিয়ান খেলা বা এশিয়ার মানুষের মধ্যে খেলা লেখ, এশিয়ার মানুষের মধ্যে খেলা বা এশিয়ার দেশগুলোর মধ্যে খেলা লিখতে পারিস, এশিয়ার দেশগুলোর মধ্যে খেলা লেখ, এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যে খেলা, এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যে খেলা, এশিয়া মহাদেশের দেশগুলির মধ্যেকার খেলা। ফল্টার্ড ব্যর্থ, ফল্টার্ড ব্যর্থ। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি বা ইতিহাস ফিরে আসা, ইতিহাসের পুনরাবৃত্তি, নালে লিখতে পারিস ইতিহাস ফিরে আসা। নেল বাইটিং, কাছাকাছি। তো নেল বাইটিং মানে কি? খুব টান টান উত্তেজনা লেখ, টান টান উত্তেজনা মানে যে কোনো টিমের একটা জিতে যেতে পারে, এটাকে বুঝতে পারলি তো? এরকম সিচুয়েশনকে বলা হচ্ছে নেল বাইটিং, টান টান উত্তেজনায় লিখে রাখ। ওই যে ওই সময় নখ চিবোয় না, সেই মানে ধর প্রচুর টেনশন করলো, ওই জন্যই ওইখান থেকে কথাটা এসছে নেল বাইটিং, যে টেনশন হচ্ছে কে জিতবে, সেই সময় নখটা চিবোচ্ছে জানতে করে, ওইখান থেকে এসছে কনসেপ্টটা নেল বাইটিং। তারপর লেখ, তারপর লেখ ফটো ফিনিশ, একদম মানে কাছাকাছি, অল্পের জন্য জিতলে, অল্পের জন্য মানে অন্য টিম জিতে গেল বা একটা টিম জিতলে, এটা হচ্ছে অল্পের জন্য জিত বা যে খেলা জেতা, অল্পের জন্য খেলা জেতা, ফটো ফিনিশ মানে অ্যাকচুয়াল এদিক ওদিকের জন্য জিতে যাওয়া, সেইটাকে বলে ফটো ফিনিশ। হ্যাঁ, রিটায়ার্ড অবসর নিয়েছিলেন, অবসর নিয়েছিলেন, রিটায়ার্ড অবসর নিয়েছিলেন। ও এইদিকে আছে না, দাঁড়া। আইকন, কোথায় আছে? বোথ, আচ্ছা বোথ দিস অকেশন, এই দুই ক্ষেত্রেই, দুই ক্ষেত্রেই লেখ, দুই ক্ষেত্রেই মানে দুটো অকেশনই, অকেশন মানে দুটো যে খেলা হয়েছিল সেই খেলা দুই ক্ষেত্রেই লিখে রাখ বা দুই খেলাতেই লিখে রাখ, অকেশন মানে এখানে খেলা দিই। আইকন, আইকন মানে হচ্ছে প্রতিমূর্তি লেখ, প্রতিমূর্তি মানে যাকে দেখে মানুষ অনুপ্রাণিত হয়, আইকন প্রতিমূর্তি বা আইডল। লেজেন্ড, লিভিং লেজেন্ড লেখ, জীবন্ত, লিভিং মানে হচ্ছে জীবন্ত বিখ্যাত মানুষ, জীবন্ত বিখ্যাত মানুষ, লেজেন্ড মানে হচ্ছে বিখ্যাত মানুষ, আর লিভিং লেজেন্ড মানে হচ্ছে জীবন্ত বিখ্যাত মানুষ, জীবন্ত বিখ্যাত মানুষ, লিভিং লেজেন্ড। মানুষ। রিটায়ার্ড অবসর নিয়েছিল। আর কিছু আছে? আচ্ছা, নিউ বর্ন বেবিস, সদ্যজাত শিশু বা সবে সবে জন্মানো শিশু, সদ্যজাত শিশু বা মানে একদম ছোট শিশু লেখ,
মানে জাস্ট জন্মেছে এরকম বেবি। রেগুলারলি নেমড আফটার হার, তাহলে সদ্যজাত যে সমস্ত শিশুরা জন্মাতো তার নাম রেগুলারলি নেমড আফটার হার, মানে উষার যে নাম সেই নামই তাদেরকে দেওয়া হতো। তাহলে রেগুলারলি নেমড আফটার হার, তার নাম দেওয়া হতো, মানে উষার নামটাই দেওয়া হতো, যেহেতু ফেমাস ছিল ওই জন্য উষার নামটা দেওয়া হতো বাচ্চা নতুন যারা জন্মাচ্ছে তাদেরকে। রেগুলারলি নেমড আফটার হার, হ্যাঁ তার নাম দেওয়া হতো। পরপর পড়লেই বুঝতে পারবে। রিটায়ার্ড, অবসর নিয়েছিল। হয়েছে। ম্যারিড, বিবাহ করেছিল। ম্যারিড, বিবাহ করেছিল। হয়েছে, বিবাহ করেছিল। কাম ব্যাক, ফিরে এসেছিল। কাম ব্যাক, ফিরে এসেছিল। সারপ্রাইজ, চমক। সারপ্রাইজ, চমক। হয়েছে। ডিলাইট, আনন্দ। এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, দেশের প্রতি তার সেবা। দেশের প্রতি তার অসাধারণ সেবা লেখ। দেশের জন্য তার অসাধারণ সেবা। দেশের জন্য তার অসাধারণ সেবা, বা দেশের জন্য তার তো এখানে কিছু বলেন, দেশের জন্য অসাধারণ সেবাই লেখ শুধু। দেশের জন্য অসাধারণ সেবা, এক্সেলেন্ট সার্ভিস টু দ্য নেশন, দেশের জন্য অসাধারণ সেবা। অনার্ড হার, সম্মানিত করেছিল। অনার্ড, সম্মানিত করেছিল। অনার্ড, সম্মানিত করেছিল। হয়েছে। সেঞ্চুরি, 100 বছরের সময়কাল। সেঞ্চুরি, 100 বছরের সময়কাল। স্পোর্টস ওম্যান, 100 বছরের সময়কাল বা 100 বছর সময়। স্পোর্টস ওম্যান, মহিলা ক্রীড়াবিদ বা মহিলা খেলোয়াড়। মহিলা ক্রীড়াবিদ বা মহিলা খেলোয়াড়। মিলেনিয়াম, হয়েছে। 1000 বছরের সময়কাল। 1000 বছরের সময়কাল। মিলেনিয়াম, 1000 বছরের সময়কাল।